নমস্কার, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজ রান্নাবান্না করছি। বড় ওভেন, বড় কড়াই সমস্ত কিছু নামিয়ে নেওয়া হয়েছে। এগুলো আগে থাকতেই আমাদের কেনা ছিল, জানো তো। এত যখন লোকজন আসে তা ওর বাবা বলল তাহলে সব কিছু কিনে রাখি। ওদিকে দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর মশলাপাতি সমস্ত রেডি করে নিয়েছি। ওইদিকে প্রেশার কুকারে দুটো মাটনটাকে সেদ্ধ হতে দেওয়া হয়েছে, কেননা হতে তো অনেকটা সময় লাগবে। তা ভাবলাম একটা সিটি অন্তত মেরে নিই, তাহলে নরম হবে। পেঁয়াজ কুচানো, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো পেস্ট সমস্ত কিছু করে রেখেছি। তবে দুটো টমেটো রেখেছি গোটা, যেটা এই যে আমি পমফ্রেট মাছটা ভাজছি দেখছো, পমফ্রেট মাছে পেস্ট দেবো না টমেটোর, ওটাতে দিয়ে দেবো আমি এমনি কেটে পিস পিস করে টমেটো। তো এই যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে, তারপরেই দিয়ে দিলাম টমেটো। আসছে কিছু লোকজন, আসছে আমার ননদিনীরা, তো তার জন্যই অনেকজন যেহেতু হয়ে যাচ্ছি, তা ভাবলাম বড় ওভেন নামালে ঝটপট রান্নাটা হয়ে যাবে। আর করছি পমফ্রেট মাছ, তাতে দিয়েছি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা। তা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে নুন হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন, দিয়ে এবার মশলাটাকে একটু কষিয়ে নেব। বড় জিনিসে রান্না করলে খুব তাড়াতাড়ি হয়েও যায়, আর বেশ নাড়তে চাড়তেও খুব সুবিধা হয়, তার জন্য করে নিচ্ছি বড় জিনিসে। আর দেখো ওই মশলার বাটিটা ধুয়ে দিয়ে দিলাম অল্প করে একটু জল। তো কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। আর সর্ষে যেহেতু বেশি কষার দরকার নেই, আর সর্ষের থেকে বেশিটা দিয়েছি পোস্ত। তো দেখতেই পাচ্ছ ঝোলটা ফুটে গেছে। এবার মাছগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। তার মধ্যে কিন্তু গোটা গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, আর এই মাছটা পুরোটাই কাঁচা লঙ্কা বাটা দিয়ে করছি। আর অপূর্ব সুন্দর দেখো কালার। নামিয়ে নিলাম মাছটা, কি দারুণ হয়েছে না দেখতে, খেতেও কিন্তু বেশ হয়েছে। সবাই বলেছে খুব স্বাদ হয়েছে খেতে। আর তারপরে রান্না করে নেব চিকেনটা। মাটন অনেকেই খায় না, যেমন আমি আর আমার ছোটো মেয়ে তো খাই না। তো তার জন্য আর সবার জন্যই করা হয়েছে, অল্প অল্প করে সবাই চিকেনও খাবে। তো দিয়ে দিলাম তেল আবার কড়াইতে, তার মধ্যে গোটা গরম মশলা, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম। আর জানো তো, রান্না করতে বসেছি, ভাবলাম শাড়িটা পরেই পরবো, যাই হোক এইভাবে রান্নাটা করে নিই, তেল টেল ছিটবে, মশলাপাতি হবে, তো লোকজন আসার আগেই চট করে গিয়ে আবার একটা শাড়ি পরে নেবো। আর এইদিকে দেখো দিয়ে দিলাম তেলের মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ কুচানো, আর এই যে তারপরেই চিকেনটা একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম অল্প করে, তো সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কিন্তু নেড়ে ছেড়ে নেব। আর সঙ্গে শাশুড়ি ছিল, শাশুড়ি মাও একটু সহযোগিতা করে দিচ্ছিল। দিয়ে দিলাম আন্দাজ মতন কিন্তু লবণ। আর ওদিকে ছিল মেয়ে, বড় মেয়ে জামাই এসছে, তো সেও হাতে হাতে জোগাড় করে দিচ্ছিল বলে খুব তাড়াতাড়ি আমার রান্না টান্না কিন্তু হয়ে গেল। আর কথা বলতে বলতে কিন্তু লবণ হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কিন্তু আমি। আর এই যে পেঁয়াজ বাটা, বেশ খানিকটা পেঁয়াজ বেটে রেখেছে, মশলাগুলো মেয়ে রেডি করে রেখেছে। আর এই যে দিয়ে দিলাম আদা বাটা, তারপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা। তো অনেক দিন বাদে জানো তো আবার এই বড় ওভেনে করে রান্না করলাম। এই যে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। চিকেনটাকে করে নেবো, আর চিকেনটাতে কোনো আলু দিচ্ছি না। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। কি অপূর্ব কালারটা কিন্তু এসছে, বলো ভালো লাগছে না কালারটা দেখতে? খুব সুন্দর। খুব ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প করেই জল। কোনো কিছুতেই বেশি ঝোল রাখবো না, তার জন্য পরিমাণ মতন জল দিচ্ছি। আর চিকেন তো জানো কষাতে কষাতেই সেদ্ধ হয়ে যায়, আর খুব সুন্দর কিন্তু চিকেনটা কষিয়েছিও। আর এই যে একটু থতমত খাচ্ছিলাম, কেন কি জানি, মনে হচ্ছিল অনেক দিন বাদে রান্না করছি বড় ওভেনে, কি জানি কেমন কি হবে। তবে হাতের সামনে জোগাড় থাকলে অসুবিধা কিন্তু কিছুই হয় না। আর চিকেনটা দেখো প্রায় হওয়ার মুখে, দিয়ে দিলাম শাহি গরম মশলা। তো গরম মশলা দিয়ে আবারও বেশ ভালো করে কিন্তু নেড়ে নিলাম। তো চিকেন কষা, ভাতটা লাস্টে করব, মাছটা করে নিয়েছি। আর তেমন কিছুই রান্না করছি না, সবাই বললো বেশি কিছু রান্না করলে খাওয়া যায় না, তাই বেশি কিছু রান্না করতে হবে না, মাছ আর মাংসই হোক। হ্যাঁ এই দেখো চিকেনটা নামিয়ে নিলাম। নেওয়ার পরে সেই কড়াইতে কিন্তু আবার বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। আর মাটনটা তো আগেই প্রেশার কুকারে সেদ্ধ করে রেখেছি, সেদ্ধ বলতে খুব বেশি না। এই দেখো তেল দিয়ে আলুটা কিন্তু দিয়ে দিলাম কথা বলতে বলতে তোমাদের সাথে। তার মধ্যে দিয়ে দিলাম অল্প করে লবণ, সামান্য একটু হলুদ, আর আর দিয়ে দেবো সামান্য অল্প লঙ্কার গুঁড়ো। এই যে লঙ্কার গুঁড়োটা দিই না, তাতে আলুর কালারটা খুব সুন্দর হয় জানো তো, তার জন্য
লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিই আমি আলু ভাজার সময়। লাল লাল করে আলুটা ভেজে নিলাম, এবার তুলে নিচ্ছি। আর তারপরে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা গরম মশলা, গোটা শুকনো লঙ্কা। মাটনটা বসাবো। সেদ্ধ করার একটাই কারণ, যারা বয়স্ক তাদের তো খেতে একটু সমস্যা হয়, দাঁতের প্রবলেম বা এমনিও সমস্যা হয়, তো একটু সিটি মেরে নিয়ে যদি অল্প একটা কি দুটো খুব জোর হলে, তাহলে কি হয় মাটনটা নরম হয়। আর দেখেছো মেয়ে প্রেশার কুকারটা খুলেছে, কেমন হয়েছে দেখতে। এই দেখো মাটনটা সেদ্ধ হয়ে গেছে। পেঁয়াজটা দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটা কিন্তু খুব লাল লাল করে বেশ বেরেস্তার মতন ভেজে নিয়েছিলাম। তারপরে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা। এবার সমস্ত মশলাগুলো দেওয়ার পরে তারপরে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর মশলা যত কষাবে ততই কিন্তু তরকারিতে স্বাদও আসবে আর কালারও আসবে। আর দেখো মশলাটাকে দিয়ে কষে নিচ্ছি ভালো করে, তারপরেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর মাটনটাকে বললাম যে সেদ্ধ ওই প্রেশার কুকারে তুই ওই গ্যাসে বসিয়ে দে, আর এদিকে আমি করে নিই। আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা লঙ্কার গুঁড়ো, ওরা বলছে যাতে ঝাল ঝাল লাল লাল হয়, তো অনেকটা করে লঙ্কার গুঁড়ো কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নেব। তো নাড়তেই থাকলাম, আর ওইদিকে কিন্তু ভিডিওটা মেয়ে বানিয়ে দিচ্ছে, রান্নাটা আমি করছি। এদিকে কথা বলতে বলতে দিয়ে দিলাম লবণটাও, আবারও ভালো করে কষে নিচ্ছি। আর দিয়ে দিলাম কষানোর পরে টমেটো পেস্ট, বেশ খানিকটা টমেটো পেস্ট দিয়ে দিলাম। বেশ ভালো করে নেড়ে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটাও চলে যায়। আর দেখো কষানোর পর ইয়েটা চলে এসেছে, দেখো এই যে। তারপরে দিয়ে দিচ্ছি মাটনটা, তবে অতটা জল দিতে বারণ করছিলাম যে পরে দেব, তো ও ঢেলেই দিয়েছে একটা প্রেশার কুকারের পুরোটাই। তো যাই হোক এবার ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। দেখো কষাতে কষাতেই কিন্তু কালার চলে এসেছে, সুন্দর একটা কালার। আর তারপরেই কিন্তু দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা। এখনও কিন্তু কমপ্লিট হয়নি, আমি মশলাটা আজকে শাহি গরম মশলাটা আগে দিয়ে দিলাম। তোমরা চাইলে নামানোর একটু আগেও দিতে পারো, আবার মাংসটা কষানোর সময়ও কিন্তু দিয়ে দিতে পারো। আমি এই দেখো কষানোর সময় কিন্তু গরম মশলাটাকে দিয়ে দিলাম। কষানো দেখেই মনে হচ্ছে রান্না একদম হয়ে গেছে, তো প্রায় হয়েই এসছে। দেখো কি সুন্দর কালার হয়েছে। সঙ্গে কেউ থাকলে সহযোগিতা করলে রান্না করতে কিন্তু একদম সময় লাগে না। আর যেহেতু বড় ওভেনে রান্না করছি তাহলে তো আরোই তাড়াতাড়ি হয়ে যায়। তাই দেখো এই যে মাটনগুলো দেওয়ার পরে যে মাটনের যে জুসটা রয়েছে, এবার সেইটাই কিন্তু দিয়ে দিচ্ছি। আলাদাভাবে আর কোনো জল আমি দেব না, এই জলটাতেই হয়ে যাবে। আর মাটন তো আগে সিটি মেরেই নিয়েছি একটু, তার জন্য খুব বেশিক্ষণ লাগবে না সময়। তো দেখো দিয়ে দিলাম কিন্তু জলটা, তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলোকে দিয়ে বেশ ভালো করে নেড়ে নেব। ব্যাস হয়ে গেছে মাটন। আর তারপরে দেখো সব শেষে বসিয়েছিলাম ভাতটা, সেটা আর দেখানো হয়নি, তবে ভাতের